নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন, কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকার ভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা আপনার উপর আল্লাহর ওয়াহী। সো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা ছেলে তখন মক্কা থেকে, মক্কার পাশেই মিনা অবস্থিত, মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য। কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক সে দৃশ্য। এবং সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে, কষ্ট লেগে যাবে, আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন, অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে, আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই যখন সারেন্ডার করলো, মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই। সাইয়েদনা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে, আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে। ছোট্ট ছেলে ইসমাইলও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন, আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে। আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড়। তিনি যখন ছুরি চালাবেন, পেছন থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম স্টপ, আর সামনে আগ বাড়ানো যাবে না, এখানেই থামো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎ কর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা, এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে একটা বকরি এনে, একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম, ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ওই যে মিনা প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন, এই দৃশ্যটাও আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত 10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। কেন আল্লাহ তাআলা এমনটি করলেন?